গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর সকাল সকাল ছাদ থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার, বোনরা চলে গেছে আর কালকেই ওরা বিকেলে চলে গেছে। আর এই দেখো এখন ছাদে পায়রাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে শনিবার, অনেকগুলো কাজ করতে হবে ঘরের। এই যে মানে খুব শীঘ্রই পয়লা বৈশাখ আসছে, আমার তো শনিবার রোববার ছাড়া অন্য দিন সময় হয় না। তা এই শনিবার ভাবছি যে কিছু কিছু করে ঘর পরিষ্কার করা শুরু করে দেবো। একা একা তো করা সম্ভব হয় না, বৌদি নিজে এসে গেছে কাজে, আছে না কেমন ওই দুজনে মিলেই আজকে যেখানে যেগুলো বলে আছে সেগুলো ভালো করে আজকে ডিপ ক্লিন করবো। ঘরের কাজ করব বলে আজকে আর বেশি রান্নার ঝামেলা করিনি। ডিম কষা করে নিচ্ছি আর ভাত করে নেব। ঘর গোছাতে গোছাতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। এরপরে স্নান টান করে দেখো আজকে অনেক দিন বাদে শাড়ি পরলাম আজকে। আর লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি এত গরম লাগছে, ভাবলাম একটু দইয়ের শরবত বানিয়ে নিই। তো কিছুক্ষণ ওই দইয়ের শরবত খেলাম। তারপরে আর আজকে আর বিশেষ কিছু শ্যুট করা হয়নি। আর তারপরে একটু রাত্রে একটু রান্নাও করে রাখতে হবে। কালকে যাবো আমার এক পিসিদিদার বাড়িতে। ওই মা, মাসি, মানে মা আর দুই মাসিকে নিয়ে, ছোটো মাসি আর মায়ের পরের যে মাসি, এই আর আমি চারজনে মিলে যাব। কারণ ওই দিদা মারা গেছেন। তা কালকে ওটা হচ্ছে রবিবার, কালকে হচ্ছে শ্রাদ্ধ, মানে নিয়মভঙ্গের অনুষ্ঠান রয়েছে। তাই একটু করে বিকেলবেলা থেকে একটু হাজব্যান্ডের জন্য কিছু রান্না করে রেখে দেবো, যাতে কালকে সকালবেলা ও একটু মাইক্রোতে গরম করে খেয়ে নিতে পারে। আর আজ তো আর কিছু শ্যুট করিনি, আর রান্নাবান্নার সময় সেটা তখন আর কিছু শ্যুট করা হয়নি। তাহলে শনিবারের দিনটা আজকে এইভাবেই কেটে গেল। আর এই এত গরমের মধ্যে হঠাৎ এই ঠান্ডা শরবতটা খেয়ে না প্রাণটা পুরো জুড়িয়েই গেল। The next day. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন চলে এসেছি কিন্তু দমদমে। হ্যাঁ ভালো, এখন যাচ্ছি নাগের বাজারে। এসেছি মাসির বাড়ি। এই যে তোমার মাসির বাড়ির সামনে এই মাসি আর দুই মাসি উঠলো, ছোটো মাসি আর আরেক মাসি। তারপরে এদেরকে নিয়ে আমরা এখন যাব ওই এক দিদার বাড়ি, মানে পিসি দিদার বাড়িতে। উনি মারা গেছেন, সেই জন্য আমরা ওখানে যাচ্ছি। কে কোন দিকে বসবে? ও আমাকে ভেতরে, এই দাঁড়াও, চাপিয়ে দিই। ওটা তো বন্ধ, সুইটসের দরজা বন্ধ। হয়েছে, কাপটা ফেলবো। আমরা মাঝখানে এক জায়গায় হল্ট দিয়েছিলাম, কারণ আমরা দমদম থেকে দুই মাসিকে নিয়ে তারপরে এসেছি হাবড়া, উত্তর 24 পরগনার হাবড়া। সেখানে এসে এই দেখো সমস্ত সব ছোটো, মানে অনেক ছোট হয়তো দেখেছে বা কেউ একটু মাঝ বয়সীকে দেখেছে, সেই সব নিয়ে এই দেখো গল্পের আসর বসে গেছে। বাবা কাকার গল্প। আমি তো প্রথমে দেখবো ওর নাক একদম কাকু, একদম কাকু। ও গলনগুলো ছোট বেশি দেখতে যাই দেখতে হ্যাঁ ঠিক বলেছে না? ছোট মামা অনিল মামা, হ্যাঁ ওই পালোয়ান মামা। হ্যাঁ বলছি ছোট মামা আমাদের চেয়ারে নেই। না তা নেই, সে তো মোটা ছিল। ছোট মামা ফটো হঠাৎ করে একদিন বাবার মতো কলকাতায় বলতেই পারলি না। ওর পাঠাইনি ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো। ছোট মামা একদিন দেখছি আমি মোবাইলে দেখছি হঠাৎ। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11টা বাজে। আমরা পৌঁছে গেছি হাবড়াতে, এই পিসি দিদার বাড়িতে। আর এখানে এসে ব্রেকফাস্টটা প্রথমে সেরে নিলাম। আর ব্রেকফাস্ট সারতে সারতে সব অনেক পুরনো দিনের স্মৃতিচারণ গল্প এইসব শুনলাম। এই সব এখানে সব মাসিরা মামারা বসে আছে। আর এই যে
বয়স্ক যিনি বসে আছেন ইনিও কিন্তু আরেকটা পিসি দিদা। আর এই সব মামা পিসি দিদাদের মাঝখানে বসে আমি পুরো সমস্ত ওদের পুরনো স্মৃতিচারণ, পুরনো দিনের গল্প সেসব কিন্তু বসে বসে ভালোই এনজয় করলাম। ভালো লাগলো, অনেক কিছু জানলাম, পুরনো দিনের অনেক গল্প ওরা নিজেদের মধ্যে শেয়ার করছিল, কে ছোটোবেলায় কী করেছে না করেছে, সমস্তটা শুনতে বেশ আমার মজা লাগছিল। যদিও এখানে কোনো ভাই বোনরা কেউ নেই, কারণ সবাই এখনও অবধি এসে পৌঁছায়নি। একজন দুজনের সাথে দেখা হবে, আর বেশিরভাগই সব বাইরে থাকে। আর এই দেখো বাইরে এখন খাবারের জন্য টেবিল চেয়ারগুলো সেট আপ হচ্ছে, সবাই এসে এখন ঘরে কিন্তু আবার গল্পের আসর কিন্তু বন্ধই হচ্ছে না। বাইরে থেকে ঘুরে এসে আবার এখন ঘরেও কিন্তু জমিয়ে আসর এসে গেছে। আর আরও অনেকে এসে গেছে, সবার সাথে নানা রকমভাবে আলাপ আলোচনা গল্প হচ্ছে। তারপর যাই হোক, খাওয়া দাওয়া এগুলো তো আর কিছু দেখানোর নেই, এরপরে আর কিছুই শ্যুট করিনি। তারপরে আমরা লাঞ্চ সেরে এই বিকেলবেলা 4টের দিকে আবার দমদমে দুই মাসিকে নামিয়ে দিয়ে ফিরে এসেছি আমাদের বাড়ি বেহালাতে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালোই লাগলো আজকের এই ব্লগটা। আর যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে আজ প্রথম দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিলে মনটাও ভালো লাগে, আর আরও অনেক বেশি ভিডিও শেয়ার করার জন্য এনার্জিও লাগে। আর এদিকে দেখো, সত্যি আমরা এত প্রাকৃতিক পরিবেশের মধ্যে তো থাকতে পারি না, এত গাছপালা, আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে কোনো পাহাড়ি সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছিল। আর এইভাবে গুনগুন করতে করতে গাড়িতে গান বাজছে, নিজেরাও গান গুনগুন করে গান গাইতে গাইতে আস্তে আস্তে বাড়ি ফিরে চলে এলাম। তাহলে আজকে এইটুকুই, চলো টাটা, আবার দেখা হবে।